তোমার আমাকে আপনি করে বলতে আর লাগে না? যেদিন আসলে কেন রাফায়েল? বলো কেন কেন আসলে তুমি সেদিন? তুমি তো হীরার টুকরো ছেলে, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পেয়েছো। এটা কিন্তু চারটিখানি কথা না, ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ আঙ্কেল। কিন্তু আমার খুব আফসোস হয় জানো, আজকালকার ছেলেরা অলস, নিজের মেধার মূল্যায়ন তারা নিজেরা করতে জানে না। ব্রড কিছু চিন্তা করতে পারে না। কোন এক কোটিপতির মেয়েকে পটিয়ে তার বাবার সাম্রাজ্য বসে বসে খেতে চায়। বাবা কি কি বলছো এগুলা? কেন, আমি কি ভুল বললাম? এই যে দেখো, আমার বাবা আমার এই ছোট্ট ল্যান্ডটা দিয়ে গিয়েছিল। আজকে সারা শহরে প্রত্যেক জায়গায় আমার ল্যান্ডের শেয়ার আছে। আমি যদি হাত গুটিয়ে বসে কোনো এক কোটিপতির মেয়েকে পটানোর ধান্দা করতাম, তাহলে এই গ্রিন টেক ডেভেলপার্স কোম্পানির মতো এত বড় কোম্পানি আমি ক্রিয়েট করতে পারতাম। জি আঙ্কেল, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। কি দরকার ছিল তোমার বাবার কাছে আমাকে নিয়ে যাওয়ার? তার কাছে নিয়ে গেলা আর আমি অপমানিত হয়ে ফেরত আসলাম। আমি কি বুঝতে পেরেছি যে বাবা তোমার সাথে এভাবে কথা বলবে? আর বাবা যেভাবে কথা বলেছে এদিকে আমার খুব ভালো লাগতেছে। আমি একটা ডিসিশন নিয়ে ফেলছি। কি ডিসিশন? চলো আমরা নিজেরা বিয়ে করে ফেলি। পাগল হয়ে গেছো? তোমার বাবা এটা মেনে নিবে না। বাবা এখন মানবে কি মানবে না সেটা আমার মাথায় নাই। আমার মাথায় শুধু আছে যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। দেখো, আমি খুব ভালো করেই জানি যে আমি তোমার অহংকারী বাবার সামনে আর কখনো গিয়ে দাঁড়াতে পারবো না। তারপর আমি তোমাকেও চিনি। আমি খুব ভালো করে বুঝতে পারতেছি যে তুমি তোমার বাবাকে ছেড়ে আমার কাছে আসতে পারবা না তুমি। আমি জানতাম এমনটাই হবে। একটা সস্তা ছেলে, ওকে আমি যখনই দেখেছি তখনই ভেবেছিলাম ওর লোভ আমার সম্পত্তি আর টাকা পয়সার দিকে। ও দেখেছে এভাবে বিয়ে করলে আমি এটা সহজভাবে মেনে নেব না, আর আমার সম্পত্তির ভাগও ওকে দেব না। তখনই সরে পড়েছে। মানে এসব ইমোশন মাথা থেকে ঝেড়ে ফেল, আর খুব রাস্তার সস্তা ছেলেদের কথা ভুলে যা। আমি কি করবো আমি কিছু বুঝতে পারছি না। আমার কিছু ভালো লাগছে না। আমার এখানে আমি এখানে থাকতে পারছি না। শোন, আমি অলরেডি তোর বড় চাচার সাথে কথা বলেছি। যা, কিছুদিনের জন্য কানাডা থেকে ঘুরে আয়, ভালো লাগবে। আমি সারাটা দিন তোমার জন্য অপেক্ষা করেছি। সারাটা দিন। একটাবার তুমি ভাবতে পারো, আমাদের ভালোবাসার থেকে তোমার ইগোটা তোমার কাছে বেশি বড় মনে হচ্ছে। রাফাল, একটাবার ভেবে দেখেছো, আমি আমার বাবাকে ছেড়ে আমি তোমার কাছে চলে আসতে চেয়েছি। সারাটা জীবন আমি তোমার সাথে থাকতে চেয়েছি, কিন্তু তুমি আমাকে, আমাদের ভালোবাসাকে সবার সামনে, আমার বাবার সামনে ছোট করেছো, অসম্মান করছো। কেন এমনটা করলে বলতে পারো? রাফেল, আজকে অ্যাটলিস্ট তুমি আমাকে উত্তর দাও। তুমি কেন এতগুলা দিন আমাকে কিসের জন্য? আমি আমাদের ভালোবাসাকে অসম্মান করি নাই। আমি জানতে পারি তুমি দেশের বাইরে চলে গেছো।
আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজি, কিন্তু কোথাও পাই না। সোশ্যাল মিডিয়াতে তোমাকে খোঁজার পর আমি দেখি তুমি আমাকে ব্লক করে দিয়েছো, কিন্তু পরে গিয়ে জানতে পারি যে তুমি আমাকে ব্লক না, তুমি তোমার সব আইডি ডিঅ্যাক্টিভেট করে নিজেকে গুটিয়ে নিয়েছো। এরপর আর কি? এরপর 2 মাস পর আমিও দেশের বাইরে চলে যাই। কিন্তু আমাকে একটা কথা বলো তো, এত বছর পর যখন তোমার সাথে আমার প্রথম দেখা হলো, তখন তুমি আমাকে কেন কিছু বলোনি? আমি বলতে চেয়েছিলাম, কিন্তু তোমার আচরণ দেখে আমার মনে হয়েছে তুমি তোমার লাইফে আমাকে আর ব্যাক চাও না। আমার যখন মনে হয়েছে যে তুমি আমাকে ছেড়ে চলে গেছো, তখন তখন তোমার তোমার প্রতি আমার রাগ, আমার ওই ক্ষোভ, আমি আমার ক্ষোভ কন্ট্রোল করতে না পেরে আমি তোমার সিভি দেখে আমি তোমাকে ডেকে আমি অপমান করি। বিশ্বাস করো রাফায়েল, আমার এখন পর্যন্ত আমার আগামী সপ্তাহে তোমার আরিফিনের সাথে বিয়ে, আর আমার নভেনের সাথে। আর আমরা যদি এক হতে চাই তাহলে তুমি বুঝতে পারছো 3টা পরিবার কষ্ট পাবে। তোমার বাবা এতগুলো মানুষের সামনে অপমানিত হবে, সেটা কি তুমি চাও? বাবারা সবসময় সন্তানদের ভালো চায়। সন্তান হয়ে যদি আমরা তাদের ভালো না চাই তাহলে কিভাবে হবে? আমি জানি সে ভুল করেছে, সে মানুষ, সে ভুল করতেই পারে, কিন্তু আমরা কেন জেনে শুনে ভুল করবো বলো? দেখো 5টা বছর আমরা একজন আরেকজনকে ছাড়া থেকেছি না, আমাদের তো অভ্যাস হয়ে গেছে। বাকিটা জীবন আমরা একজন একজনকে সাথে থাকতে পারবো।